স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। সবাই কেমন আছেন? জানি হয়তো মানসিকভাবে আমরা কেউই ভালো নেই। যে অস্থির পরিস্থিতির উপর দিয়ে আমরা চলেছি তাতে মনে যে বিরূপ প্রতিক্রিয়া থাকবে তাই তো স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আমরা ওই বোনটির জাস্টিস পাচ্ছি ততক্ষণ মনে শান্তি হবে না। জানি না সেটা আদৌ সত্যি হবে কিনা, তবে লড়াই তো চলবেই। যাই হোক, আজ শুরু করব আমাদের ১৩ নম্বর এপিসোড। মানুষের জীবনের অনেক অদ্ভুত ঘটনা তো আমরা জেনেছি। এই ঘটনাটাও ভীষণভাবে অদ্ভুত। যিনি আমায় ঘটনাটি লিখেছেন তিনি তার নাম ও ঠিকানা প্রকাশ্যে আনেননি। তবে যেভাবে লিখেছেন পড়লাম। দেবী, আপনাকে আজ আমার জীবনের এমন একটা অধ্যায় জানাতে চলেছি যা হয়তো জানতে পারলে আমার সম্বন্ধে এক ভয়ানক ঘৃণার উদ্রেক হবে। তবে আমি আজ বদ্ধপরিকর এই সত্যটা জানাতে। কিছুদিন যাবত আর বইতে পারছিলাম না আমি। আমি একজন ফরেনসিক বিশেষজ্ঞ। পুলিশ মহলে আমার সুনামও যথেষ্ট। তবে আমি অজান্তেই একটি মানসিক রোগের শিকার হয়ে যাই, যা আজও অবধি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি যখন ডাক্তারির ছাত্র ছিলাম সে সময় আমাকে র্যাগিং এর জন্য অ্যানাটমি ডিপার্টমেন্টে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেটাই আমার জীবনের কাল। আমি ছোটবেলা থেকেই বড় ডাকাবুকো। অ্যানাটমি রুমে আটকে রাখলেও আমি যে ভয় পেয়েছিলাম তা নয়, বরঞ্চ সেখানে একটি সুন্দর অল্প বয়স্ক অ্যাক্সিডেন্টে মরা মেয়ের দেহ আসে। তাকে অনেকক্ষণ খেয়াল করার পর আমি বুঝতে পারি আমি তার প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করছি। আমি ওই মেয়েটির সাথে মিলিত হই। কোনো ঘেন্না বা অন্য অনুভূতি তখন আমার হয়নি। পরের দিন এটা নিয়ে হইচই হলেও কেউ জানতে পারে না আমি যে অপরাধী ছিলাম। পরবর্তীকালে আমার এটি নেশায় পরিণত হয়। দিনের পর দিন পোস্টমর্টেমের জন্য আসা লাশেদের সাথে আমি মিলিত হতে থাকি। যেহেতু আমি প্রধান ডাক্তার তাই সেভাবে কেউ কোনোদিনই আঙুল উঠাতেও সাহস পায় না। তবে যে দুই একবার ধরা পড়ে যেতে যেতে বাঁচেনি তাও নয়। তবে বর্তমানে আমি আমার কৃতকর্মের জন্য নিজের প্রতি বীতশ্রদ্ধ। জানি না কেন জানি নিজেকে মানুষের থেকেও বেশি পশু মনে হয়। তবুও যে আমি আমার এই অবস্থার পরিবর্তন করতে পেরেছি তাও বলতে পারবো না। এখনো কোনো মৃতদেহ আসলে আমি এক ভীষণ আকর্ষণ অনুভব করি। লজ্জায় বা দ্বিধাতেই হোক কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথেও যোগাযোগ করতে পারিনি। নিজেকে দমনের চেষ্টা করলেও নিরস্ত করতে পারিনি। জানি আমার ঘটনাটি পড়ে আপনার আমার সম্বন্ধে ঘেন্না হচ্ছে, কিন্তু আমি এই কথাগুলি কাউকে না জানিয়েও পারছিলাম না। তাই বাধ্য হলাম এই কথাগুলি আপনাকে জানাতে। যদি মনে হয় আপনার পড়ার যোগ্য তাহলে পড়বেন। ডাক্তারবাবু, আপনি আমার থেকে অনেক বেশি অবগত, তাই অবশ্যই এই বিশেষ মানসিক রোগ যাকে ডাক্তারি পরিভাষায় নেক্রোফিলিয়া বলে সেটা সম্বন্ধে আপনি জানেন এবং তারই শিকার আপনি। তবে আপনি নিজে একজন শিক্ষিত মানুষ হয়েও এর থেকে বেরোতে পারছেন না, এটা জেনে আমি অবাক হলাম। আমি শুধু বলবো এই নিকৃষ্ট মনোবৃত্তি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করুন। ভয় না পেয়ে কোনো মানসিক চিকিৎসকের পরামর্শ নিন। আর যখন আপনি বুঝতেই পারছেন এটা একটা ঘৃণ্য কাজ, তবে তার থেকে মুক্তি পেতে নিজেই নিজের সাথী হন। বেশি জ্ঞান হয়তো আমার নেই, তবে আপনারা যারা এরকম মানসিক অবস্থার উপর দিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো তারাও তাদের পরিস্থিতির কথা আমায় জানাতে পারেন। জানাতে হলে আমায় মেল করুন স্বীকারোক্তি2024@gmail.com অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় বলা খুব মুশকিল, তাই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্ভেজাল হাসুন, আনন্দ করে বাঁচুন আর নিজের সাথে সাথে প্রকৃতিরও খেয়াল রাখুন। আজ তবে এই পর্যন্তই।
আবার দেখা হবে সোম ও শুক্রবার রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।